আচ্ছা, আপনার বোন বা মেয়ে যদি যাকে ইচ্ছা তাকে বিয়ে করে ফেলে, তাহলে আপনি কি তার ইমোশনকে শ্রদ্ধা করবেন? অবশ্যই না। দেখুন, ফুটবল একটা সুন্দর খেলা যা মানুষকে মিলায়, আনন্দ দেয়, বিনোদন দেয়। কিন্তু একটু ভেবে দেখুন তো, যেই খেলা আমাদেরকে বিনোদন দেওয়ার কথা ছিল, সেই খেলার কারণে কেন আজ আমাদের ভাইয়েরা একের পর এক প্রাণ হারাচ্ছে? দেখুন, একপাশে সমর্থকদের মধ্যে সহিংসতা, প্রাণহানি একের পর এক বেড়েই চলেছে। অপর পাশে সোশ্যাল মিডিয়ায় ট্রলিং, বুলিং খুব বিশ্রীভাবে ছড়িয়ে পড়ছে। এটা কি সত্যি খেলার প্রতি ভালোবাসা, আবেগ, নাকি কোনো অন্ধমোহের দাসত্ব? দেখুন, আমাদের প্রত্যেকেরই উচিত অন্যের ইমোশনকে শ্রদ্ধা করা। তবে তার অর্থ এই নয় প্রত্যেকের ইমোশনই সঠিক আর আমরা সেগুলোকে অন্ধভাবে সাপোর্ট করব। দেখুন, আমাদের দেশের টপ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে যেভাবে ছড়িয়ে পড়ছে এই নেশা, হয়তো ভবিষ্যতে কখনো এর জন্য চড়া মাসুল দিতে হবে পুরো জাতিকে। কারণটা কি জানেন? কারণ একটা মদের বোতল একজন মানুষকে ধ্বংস করতে পারে, কিন্তু একটা সাংস্কৃতিক অবক্ষয় পুরো জাতিকে মুছে দিতে পারে। দেখুন, আপনি যদি সমাজের বড় ভাই হয়ে থাকেন, গার্জিয়ান হয়ে থাকেন, শিক্ষক বা নেতৃস্থানীয় কেউ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার সন্তান, স্টুডেন্ট বা ছোট ভাইদের জন্য কোনটা আবেগ, কোনটা অসুস্থতা, এটা বোঝার যোগ্যতা আপনার মধ্যে থাকতেই হবে। দেখুন, আজকের জেনারেশনের এই অতিরিক্ত আবেগের লাগাম যদি আপনি এখনই টেনে ধরতে না পারেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম দুর্বল, পিছিয়ে পড়া এক মেধাশূন্য জাতিতে পরিণত হবে। মনে রাখবেন, একটা জাতির স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য হঠাৎ করেই মুছে যায় না। সেই জাতি নিজেই নিজেদের পতনের 50 বছর আগ থেকে তাদের পতনের পথ তৈরি করতে থাকে। যদি আপনি সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়ে থাকেন, তাহলে এখনো সময় আছে। এই জেনারেশনের এই অতিরিক্ত আবেগের লাগামকে এখনই টেনে ধরুন।